পাখি বিদায় নেবে সেদিন আপন বান্ধবা হবে কেউ হবে সেদিন পানো পাখি সেদিন পানো পাখি বিদায় নিবে यार क्यों जा और बंधु बनाई रे সেদিন হরি নাম যাবে আরে প্রাণ যাবে হরি নাম যাবে ওরে প্রাণ যাবে ভবের সঙ্গের সাথী এদিন কেউ হবে না রে এদিন হরি নামে যাবে আরে প্রাণ যাবে ভবে সঙ্গের সাথী কেউ হবে না আরে কেউ হবে না রে ও সেদিন হরি নাম যাবে আরে প্রাণ যাবে ও সেদিন সঙ্গের সাথী ও কেউ যাবে না রে সেদিন হরি নামে যাবে আর এ প্রাণী যাবে যদি কেউ হবে না রে হরি নামে যাবে এই প্রাণ যাবে বাবা গো জগতের ভালোবাসা ক্ষণিকের ভালোবাসা আমার আমিত্ব ফুরিয়ে গেলে জগতের ভালোবাসা ফুরিয়ে যায় কিন্তু অপ্রাকৃত জগতের আমার গৌর প্রেম গৌরের প্রীতি এই ভালোবাসা জগতেরই ভালোবাসা নয় কেননা প্রভুর এই প্রেম প্রীতি ভালোবাসা করতে গেলে বাবা যেমন এই জগতে মাগো বেঁচে থাকার জন্য আমরা ভালোভাবে ঘুমানোর জন্য যেমন আমরা ভালো করে ঘর তৈরি করি বাড়ি তৈরি করি তদ্রূপ আমার অপ্রাকৃত জগতের প্রেম প্রীতি ভালোবাসা করতে গেলে অন্তরে যে একটি ঘর রয়েছে মা সেই ঘরটাকে আগে আমাদের ভালো করে তৈরি করে নিতে হবে।
তাই তো মহাজন বললেন হে জীব তোমরা আগে করো বাসা ভালো, আগে করো বাসা ভালো, আগে করো বাসা ভালো, তোমরা আগে করো বাসা ভালো, হইলে কৃপা হতে পারে আগে করো বাসা ভালো। হইলে কৃপা হতে পারে আগে করো বাসা ভালো। হে জগদীজি তোমরা যে তোমাদের অন্তরে ভালোবাসার ঘর রয়েছে রে, যদি তোমরা সেই ঘরটাকে তৈরি করতে পারো, বাবা হে কলির কলি হত জীব রে, তোমাদের অন্তরে যে কামে কামনা ক্রোধে লোভ লালসা ময়লা আবর্জনা রয়েছে রে, যদি তোমরা সেই ময়লা আবর্জনাকে পরিষ্কার করতে পারো, হে কলির জীব জীব রে, 8 কুঠরি 9টি দরজা তোমাদের একটি দরজা মূল, ওই মূল দরজাই রয়েছে তোমাদের অন্তর্যামী ভগবান। যদি তোমরা ওই ভগবানের চরণের সাক্ষাৎ পেতে চাও মা, তোমরা ধর ধর গুরুর চরণ, ধর ধর গুরুর চরণ, ধর ধর গুরুর চরণ, ধর ধর গুরুর চরণ, হইলে কৃপা হতে পারে ধর ধর গুরুর চরণ। হইলে কৃপা হতে পারে ধর ধর গুরুর চরণ। হে জি যদি তোমরা তোমাদের আমার অমিত্র পরিত্যাগ করে মা, যদি তোমরা সদ্গুরুর চরণে আশ্রয় নিতে পারো, যদি তোমাদের ওই গুরুর চরণের কৃপা হয় রে মা, সেই দিন আসা যাওয়া লাগবে না রে, আসা যাওয়া লাগবে না রে, তোমাদের আসা যাওয়া লাগবে না রে, আর আসা যাওয়া লাগবে না রে, মানব জন্ম ধন্য হবে আসা যাওয়া লাগবে না রে, মানব ধন্য হবে আসা যাওয়া লাগবে না রে। ওমা ভালোবাসা করতে গেলে অপ্রাকৃত জগতের ভালোবাসা করতে হবে, কিন্তু অপ্রাকৃত জগতের ভালোবাসা করতে গেলে অন্তরে যে একটি ঘর রয়েছে মা, এই ঘরটাকে আগে তৈরি করে নিতে হবে। কেন অন্তরে আমাদের কি রয়েছে মা, কাম ক্রোধ লোভ মদ মাহ মাৎসর্য রিপুগুলো রয়েছে, এই রিপুগুলোতে শুধু ময়লার আবর্জনায় পরিপূর্ণ রয়েছে। আমাদের এই রিপুগুলোকে আগে পরিষ্কার করতে হবে, তবে এই রিপুগুলোকে পরিষ্কার করতে গেলে প্রথমে আগে আমাদের গুরুর চরণে আশ্রয় নিতে হবে। শাস্ত্রে কি বললেন মা, হে জীব প্রসাদ নাও টেনে আর গুরু ধরো জেনে, যে গুরু ধরলে তোমাদের অন্ধকার জগৎ আলোয় আলোকিত হয়ে যাবে, একবার তোমরা সেই গুরুর চরণে আশ্রয়। হরি বল হরি বল হরি হরি বল। মাগো গুরু নিন্দা মহাপাপ। দেখবেন এই জাগতিক জগতে এখন গুরু হচ্ছে অনেক প্রকারের মা, দেখবেন সঠিক গুরুর কর্ম, তাজা গুরুর কর্ম আর কাঁচা গুরুর কর্ম দেখবে। যেজন কাঁচা গুরু সেজনের কাছে যদি ফোন দেন, বাবা গো আজ আমি আমার ঘরে একটু ভোগের আয়োজন করেছি, তোমায় আসতে হবে, গুরু বলে কি হ্যাঁ বাবা যাব, কিন্তু 5,000 টাকা দিতে হবে, তোমার হচ্ছে গুরু মায়ের জন্য স্বর্ণের 1 জোড়া দুল দিতে হবে, তাহলে আমি যেতে পারবো, নইলে যেতে পারবো না। কাঁচা গুরুর কথা হচ্ছে এটা মা। আমাদের গোবিন্দ সেবার জন্য আর যেজন পাকা 1000 গুরু টাকা দান করলেন, তার এই দান আমরা সাদরে গ্রহণ করলাম। জয় নিতাই। জয় রাধে। আর দেখবেন যেজন পাকা গুরু, গুরুর কাছে ফোন দিবেন, ফোন যাওয়ার সঙ্গে গুরু রিসিভ করবে আর বলবে বাবা তোমায় যে মন্ত্রটি আমি দিয়েছি তা কি তোমার স্মরণ আছে? মাগো তাই তো যেমন আমরা অসুস্থ হলে দেহটাকে সুস্থ করার জন্য ভালো ডাক্তারের কাছে যাই, তদ্রূপ আমাদের এই দেহটাকে গোবিন্দ চরণ সেবায় লাগাইতে গেলে সঠিক গুরুর চরণে আশ্রয় নিতে হবে। হরি বল হরি বল।
ভগবান তাই তো কি বললেন, ধরো ধরো গুরুর চরণ, যদি চরণেরই কৃপা হয় তাহলে গোবিন্দের ওই চরণের কৃপা হবে। বেশ ভালোবাসার ঘর তৈরি করতে গেলে মা আগে আমাদের সঠিক গুরুর চরণেই আশ্রয় নিতে হবে। বাবা তাই তো প্রভু আজ পিরিতি মূরতি নিয়ে শ্রীধামী নদিয়ার মাঝে অবতীর্ণ হলেন। পিরিতি মূরতিকে রূপ স্বরূপ ধর ওই ছনপতি অঙ্গবন্ধু। যখন ভক্তির নয়নে জল দর্শন করলেন, প্রভু আর ঠিক থাকতে পারলেন না। প্রভু আজ জীবের সকল আধার দূর করিবার লাগি আজ যেন নদিয়ার মাঝে পিরিতির মূরতি নিয়ে অবতীর্ণ হলেন। কিন্তু মা, কোন পিরিতি, কোন প্রেম প্রীতি? মহাজন বললেন, নয়নে নয়নে প্রেম বরিশনে তাহাতে জন্মিল পীর। তাহাতে জন্মিল নয়নে নয়নে ভাব বিনিময়ে ভাবে বিনিময়ে তাহাতে জন্মিল রি। তাহাতে জন্মিল নয়নে নয়নে প্রেমালিঙ্গনে তাহাতে জন্মিল তীর। তাহাতে তাহাতে জন্মিল প্রীতি। মাগো, প্রভুর যে প্রেম প্রীতি ভালোবাসা, এই প্রেম প্রীতি ভালোবাসা জাগতিক জগতের নাহি। কি বললেন? নয়নে নয়নে প্রেম বরিশনে তাহাতে জন্মিল পি। নয়নে নয়নে ভাব বিনিময়ে তাহাতে জন্মিল রি। নয়নে নয়নে প্রেম আলিঙ্গনে তাহাতে জন্মিল তি। মাগো, ভক্তির পদ ভজনের পদ অত সহজ নহে যদি নয়নে নয়নে প্রেম বরিশন না হয়। প্রভু বললেন, হে জীব, তোমরা একবার আমার আমিত্ব পরিত্যাগ করে তোমরা একবার নববিদ্যা ভক্তির পথে আসো হে। কেননা যার অন্তরে একবার নববিদ্যা ভক্তির উদয় হয়ে যায়, সে আর মায়ার ঘরে মায়ার বালিশ মাথায় নিয়ে থাকতে পারে না। সদাই তার অন্তর, সদাই নয়ন, সদাই সর্বক্ষণ হায় কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদে। মাগো, বাবা প্রভু ভক্তকে ভালোবেসে অচৈতন্য জীবকে চৈতন্য করিবার লাগি শ্রীধামী নদিয়ার মাঝে নববিদ্যা ভক্তিতে দান করেছে। নববিদ্যা ভক্তির প্রথম দান প্রভু কি দিয়েছে বাবা? শ্রবণা। কেন বাবা? লক্ষ্য করে দেখবেন, কলিযুগে অনেক ভক্ত রয়েছে নিজের নামটি উচ্চারিত করিতে পারে না। বাবা প্রভুর যে কৃষ্ণ নামে কাঁদবে সেও বদনে বলতে পারে না। নিজে যে কৃষ্ণ বলে প্রভুর চরণে একটি তুলসীর পত্র অর্পণ করে দিবে, তাও বদনে বলতে পারে না। তাই তো প্রভু জগতের দিকে তাকিয়ে নয়নে জলে কেঁদে আজ নববিদ্যা ভক্তির প্রথম ভক্তি প্রভু দিয়েছে শ্রবণ। শ্রবণ মানে কি মা? দুটি কর্ণ দ্বারা শোনা। বলেছে, হে জি, তোমরা যদি বদনে আমার মধুর হরিনাম কৃষ্ণ নাম যদি তোমরা গাইতে না পারো, আমায় যদি ডাকতে না পারো, যদি কোনো শুদ্ধ বৈষ্ণবের বদন দ্বারা যদি তোমাদের দুটি কর্ণে আমার কৃষ্ণ নাম শ্রবণ করিতে পারো, শ্রবণেই তোমরা সেদিন নববিদ্যা ভক্তির পথে আসতে পারবে। হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বাবা। প্রভু শুধু ভক্তকে ভালোবেসে আজ এমন করে বললেন, যদি তোমরা বদনে কৃষ্ণ বলতে না পারো, বৈষ্ণবের বদন দ্বারা কৃষ্ণ নাম শ্রবণ করতে পারো, তাহলে নববিদ্যা ভক্তির পথে আসতে পারবে। বাবা শুধু তাই নয়, আমরা মানব কুলে জন্ম পেয়েছি বাবা, আমাদের শক্তি কিন্তু আলাদা।
তন্ত্র মন্ত্র দ্বারা একজন কালীর সাধক হওয়া যায়, সন্ন্যাসের সাধক হওয়া যায়, মনসার সাধক হওয়া যায়, কিন্তু মাগো একজন শুদ্ধ বৈষ্ণব কিন্তু তন্ত্র মন্ত্র দ্বারা কোনোদিন হওয়া যায় না। যদি না কোনো শুদ্ধ বৈষ্ণবের ওই শুদ্ধ চরণের কৃপা না হয়, বৈষ্ণব হওয়া তো সহজ নয় মাগো। বৈষ্ণব হতে গেলে প্রভুর মতো কাঙ্গাল হই বৈষ্ণবের সঙ্গ লাভ করিতে হবে। বাবা, টাকা দিয়ে, পয়সা দিয়ে, রূপ দিয়ে, অহংকার দিয়ে সকল কিছু কেনা যায়, কিন্তু ভক্তি কোনোদিনও কেনা যায় না। ভক্তিকে পেতে গেলে একমাত্র নয়নের জল আর প্রেম প্রীতি ভালোবাসা থাকতে হবে। তাই তো প্রভু আজ জগদীজীবকে বুঝাইবার লাগি প্রীতির মোড় তিনি অবতীর্ণ হলেন। তাহলে মা, আমরা কাম কামনাকে পরিত্যাগ করে আমরা প্রভুর এই অপ্রাকৃত জগতের প্রেম প্রীতি ভালোবাসা করব। তাহলে একদিন না একদিন প্রভুর ওই চরণের কৃপা হবে। শুধু তাই নয়, প্রভু আজ জগদীজীবকে শিখাইবার লাগি কি করলেন? পদে মহাজন বল, আজুকিয়ে 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 নবদ্বীপ চন্দ্র। ও কি আহামরি রে আজুকিয়ে 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 নবদ্বীপ চন্দ্র। এসে উদয় হলো রে আজুকিয়ে 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 নবদ্বীপ চন্দ্র। এসে উদয় হলো রে আজুকিয়ে 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 নবদ্বীপ চন্দ্র। উদয় হলো রে আজুকিয়ে 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 নবদ্বীপ চন্দ্র। 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 কামিনী কাম কলিত তুচ্ছ মানস। আমেরিকাম বলিত ছোট মানুষ। অতি অতি গজ যিনি মহন্ত। অতি অতি গজ দিনে বন্ধ। অতি অতি গজ দিনে বন্ধ। হেলে দুলে যাই রে, হেলে দুলে যাই রে। হেলে দুলে যাই রে, হেলে দুলে যাই রে। গজ কামিনীর মতো হেলে দুলে যাই রে। গজ কামিনীর মতো হেলে দুলে যাই রে। আত্মা সর্ব জাগাইতে হেলে দুলে যাই রে। আত্মা সর্ব জাগাইতে হেলে দুলে যাই রে। অতি অতি গজ যিনি মহন্ত। অতি অতি গজ দিনে বন্ধ। মা, প্রভু আজ কি করলেন? কলির কলি হত জীবকে উদ্ধার করিবার লাগি আজ প্রভু কি করলেন? মা, প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে অবতীর্ণ হয়েও প্রভু আজ জীবকে বুঝাইবার লাগি, শিখাইবার লাগি কি করলেন? পদে মহাজন কি বললেন? আজুকিয়ে নবদ্বীপ চন্দ্র। কামিনী কাম কলি তুচ্ছ মানস গতি অতি গজ যিনি মন্দ। প্রভু আজ শ্রীধামী নদিয়ার মাঝে এই জীবের অচৈতন্য জীবকে চৈতন্য করিবার লাগি আজ জীবের দেহে নবদ্বীপের চাঁদের উদয় করিবার লাগি প্রভু আজ শ্রীধামী নদিয়ার মাঝে গজহস্তির মতো ধীর গতিতে চললেন। কেন মা? পূর্বের ভাবের কথা স্মরণ করে, বৃন্দাবনের কথা মনে করে আজ প্রভু শ্রীধামী নদিয়ার মাঝে ভক্তের আত্মা স্বরূপ জাগাইতে প্রভু গজহস্তির মতো চললেন। কেন বাবা? গজহস্তির চলন কেমন? ধীর গতিতে। কেন মা? গজহস্তির চলন হচ্ছে ধীর গতিতে। তদ্রূপ ভজনের পথে আসতে গেলে, ভক্তির পথে আসতে গেলে আমাদেরও ধীর গতিতে চলতে হবে। কেননা বাবা, এ পথে আসতে গেলে অনেক বাধা আসে, বিঘ্ন আসে, যন্ত্রণা আসে, দুঃখ আসে, কষ্ট আছে। যে জন সইতে পারে সেই জন এই ভক্তির পথে যেতে পারে। তাই তো প্রভু আজ জগদীজীবকে শিখাইবার লাগি গজহস্তির মতো ধীর গতিতে চললেন। আজুকিয়ে নবদ্বীপ চন্দ্র।
কামিনী কাম কলিতুচ্ছ মানস গতি অতি গজজিনী মন্ত্র। যদি আমরা ধীর গতিতে গজহস্তির মতো মাগো ধীর গতিতে চলতে পারি, তাহলে আমাদের অন্তরের কাম কামিনী সেদিন নাশ হয়ে যাবে। যে আমাদের কাম কামিনী যেদিন নাশ হয়ে যাবে মা, সেদিন আমরা একজন প্রকৃত মানুষ হতে পারব। কামিনী কাম কলিতুচ্ছ মানুষ বলছে, হে জীব, তোমরা যে কলিযুগে মানব কুলে জন্ম পেয়েছো, তোমরা আগে একজন প্রকৃত মানুষ হও। তোমরা প্রকৃত মানুষ কোন দিন হতে পারবে জানো? যেদিন তোমাদের দেহের ভিতরে মান আর হুঁশের দরজা খুলে যাবে, সেদিন তোমরা একজন প্রকৃত মানুষ হতে পারবে। কেননা বাবা, আমাদের অন্তরে শুধু অহংকার আর আমার আমিত্ব রয়েছে। লক্ষ্য করে দেখবেন, এই জাগতিক জগতে মা, যেজন একটু বেশি জ্ঞানী, যেজন বেশি পণ্ডিত, যেজন বেশি ধনী, অনেকে একে অপরকে দেখে উপহাস করে যে আমি ধনী, আমি জ্ঞানী, আমি পণ্ডিত, আমি কেন ওর কাছে যাব, আমি কেন ওর চরণের ধুলি নিব, আমি কেন ওর চরণে আমার হস্ত দিব। কিন্তু মাগো, অহংকার দিয়ে যে কোনোদিন ভগবানকে লাভ করা যায় না। মানুষ হতে হবে। তাই তো বললেন প্রভু, যেদিন তোমরা মান আর হুঁশের দরজা খুলতে পারবে, সেদিন তোমরা প্রকৃত মানুষ হতে পারবে। জয় রাধে। তাহলে প্রকৃত মানুষ হতে হবে বাবা। আমাদের মানুষ রূপে জন্ম পেয়েছি, আমাদের প্রকৃত মানুষ হতে হবে। প্রভু আজকে তাই তো জীবের আত্মা স্বরূপ জাগাইতে যেন আমরা ধীর গতিতে চলতে পারি। প্রভু তাই তো আজ এমন করে গজহস্তির মতো বের হলেন। শুধু তাই নয়, প্রভু কখন বের হলেন? মহাজন বললেন, মা যদি নহি পুন বসনেই আবৃত তন, মা যদি নহি পুন বসনেই আবৃত তন, কহতহি পহ যাব আর কহতহি পূজব আনন্দ আর ধরে না রে, 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 সূর্য পূজাই যাবে বলে আনন্দ আর ধরে না রে, সূর্য বুঝে যাবে বলে আনন্দ আর ধরে না রে, কহতহি পূজব দিয়া হরে কহতহি পূজব। প্রভু কি করলেন বাবা? শ্রীধামী নদী আর মাঝে আজ কি করলেন মা? মা যদি নাহি পুনঃ বসনে আবৃত তনু, কহতহি পূজব সুর। প্রভু আজ পড়ুবর ভাবে বিভোর হয়ে কি করলেন? মা যদি নাহি পুনঃ, অর্থাৎ মধ্যাহ্ন সময়ে প্রভু বের হলেন। কেন মাগো? লক্ষ্য করে দেখুন, আমরা মানব কুলে জন্ম পেয়েছি। মানব কুলে জন্ম পেয়ে আমরা কি পেয়েছি? রূপ পেয়েছি, যৌবন পেয়েছি, আমার আমিত্ব পেয়েছি। সকাল পেয়েছি, দুপুর পেয়েছি, রাত পেয়েছি, শিশুকাল পেয়েছি, যৌবনকাল পেয়েছি, বৃদ্ধকাল পেয়েছি। মাগো কি বললেন? শিশুকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাবার আশায়, যৌবনকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ আসে বা না আসে, বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমের তরাস। মাগো, প্রভু আজ জীবের আত্মা স্বরূপে জাগাইতে আজ প্রভু মধ্যাহ্ন সময়ে বের হলেন। কেন মা? অন্তরে আমাদের এই দেহের বেলা পূর্ব দিগন্তে থাকতে যদি আমরা ভজনের পথে না আসতে পারি, আমাদের যে আসা যাওয়াই সার হইবে। মা, আমাদের দেহের মাঝে যে ইরা পিঙ্গলা সুশর্মা যে তিনটি নারী রয়েছে, এই নারী কোথায় বাস করে? এই নারী দমের ঘরে বাস করে। 21,000 যে 600বারটা নিঃশ্বাস যাওয়া আসা করে মা, এই নিঃশ্বাস যদি একবার বন্ধ হয়ে যায়, আমরা তো আর ভজনের পথে, ভক্তির পথে আসতে পারবো না। মাগো, তাই তো আমাদের এই অচৈতন্য জীবকে চৈতন্য করতে গেলে ইরা পিঙ্গলা সুশর্মা এই নারীদের কাছে আমাদের অনুগত হতে হবে। কেননা এরা হচ্ছে আমাদের ভবপারের কর্তা। মাগো, শুধু তাই নয়, আমাদের দম থাকতে ভগবানের সেই দমের ঘরেই যেতে হবে। কেননা জীবের আসা যাওয়া যে পথে, জীবের ভজন সাধন হচ্ছে সেই পথে।
যে রাধে। তাই তো আমাদের সময় থাকতে আমাদের ভজনের পথে বের হতে হবে বাবা। হরিবা প্রভু কি করলেন, মা যদি রহিপ্রিয় অর্থাৎ মধ্যাহ্নের সময়ে বের হলেন। দেখবেন জাগতিক জগতে মা যখন বাজার থেকে একটা ডাব কিনে নিয়ে আসা হয়, তখন কিন্তু ডাবটা কচি হয়ে থাকে। ওই ডাবটা ঘরে এনে কাটবেন, ওই ডাব কাটার সঙ্গে কিন্তু কাটার সঙ্গে সঙ্গে ওই ডাব থেকে চিরিক করে জল বের হয়ে যায়। কেন? হরিবা ডাবে পরিপূর্ণ জল থাকে বলে। আর যখন ডাবে থেকে নারকেলের ছোলাই পরিণত হয়ে যায়, তখন কিন্তু এই ডাবের জল কিন্তু আর তেমন করে চিরিত করে বের হয় না বাবা। তদ্রুপ আমাদের দেহেও কিন্তু জল রয়েছে। দেহের মাঝে গঙ্গা যমুনা নামে দুটি নদী রয়েছে। এই নদীর জল যদি একবার শুকিয়ে যায়, এই জল দিয়ে আমরা কোনোদিন ভগবানের যুগল চরণ ধুতে করে দিতে পারবো না মাগো। তাই তো এই দেহে পরিপূর্ণ জল থাকতে এই দুটি নয়নের জলে ভগবানের দুটি চরণ দুটি আমাদের ধোয়াই দিতে হবে। ভগবান কেউ কি বললেন, হে জীব, যে করি আমার রাস তারি করি আমি সর্বনাশ। যদি সে ভক্ত আমার না ছাড়ি পাস, তারই হয়ে যায় দাসের শ্রী অনুদাস। হরিবল 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 হরিবল। মাগো, ভগবান শুধু ভক্তকে ভালোবেসে ভক্তের চরণের দাসের অনুদাস হয়ে যেতে পারে যদি পরিপূর্ণতাকে নয়নের জলে আমরা ডাকতে পারি বাবা। তাই তো আমাদের এই দেহের বেলা পূর্ব দিগন্তে থাকতে আমাদের প্রভুকে ডাকার মতো ডাকিতে হবে। কেননা জাগতিক জগতের বেলা ডুবে গেলে আবারও পূর্ব আকাশে উদয় হয়। একবার যদি আমাদের এই জীবন বেলা ডুবে যায়, এ বেলা যে আর কোনো দিন হবে না উদয়। এ বেলা ওরে আর কোনো দিন হবে না, ওরে হবে না উদয়। এই জীবন বেলা একবার ডুবে গেলে বেলায় আর কোনো দিন হবে না উদয়। ওরে জীবন বেলা আরে ডুবে গেলে এ বেলায় আর কোনো দিন হবে না উদয়। বাবা, সকল কিছু হারাইলে সকল কিছু টাকা দিয়ে আবারও পাওয়া যায়, কিন্তু একবারে যদি এই জীবনে পাখি হারিয়ে যায়, এই পাখি যে আর কোনোদিন টাকা দিয়ে পয়সা দিয়ে আমার আমিত্ব দিয়ে আর কোনো দিনে পাখিকে যে আর পাওয়া যায় না। তাই তো আমাদের হাতে পরিপূর্ণ সময় থাকতে ভগবানকে ডাকার মতো ডাকিতে হবে। কেননা ভগবান ভক্তকে ভালোবেসে নিজে বদনে বলেছে, হে জীব, তোমরা যদি আমায় পেতে চাও, আমার যদি চরণের কৃপা পেতে চাও, আমাকে দেবার মতো তোমাদের কাছে কোনো ধন না থাকে, যদি তোমরা গঙ্গা জলে নিবেদন করে দিয়ে আমায় ডাকার মতো ডাকতে পারো, আমি জন্মের মতো তোমাদের হয়ে যাব। এই জীব, ওই গঙ্গা জলটুকু যদি তোমাদের নিকটে নাই থাকে, যদি তোমরা দুটি তুলসীর পত্র অর্পণ করে দিই আমায় ডাকার মতো ডাকিতে পারো, আমি তবু তোমাদের জন্মের মতো হয়ে যাব। ওই তুলসীর পত্র দুটিও যদি তোমাদের নিকটে নাই থাকে, হে জীব, যদি তোমরা দুটি নয়ন জলে আমায় ডাকার মতো ডাকিতে পারো, আমি জন্মের মতো তোমাদের হয়ে যাব। কেন না জি, আমি যে তোমাদের এই স্মরণ বরণ